এক নম্বরে বলছে কোন একটি শ্রেণীতে 11 জন শিক্ষার্থীর বয়সের গড় 13 বছর, 3 শিক্ষার্থী নতুন ভর্তি হওয়ায় বয়সের গড় 12 বছর, নতুন 3 জন শিক্ষার্থীর বয়সের সমষ্টি কত? তাহলে 11 জন শিক্ষার্থীর বয়সের গড় 13 বছর, তাহলে 11 জনের মোট বয়স কি হয়? তাহলে মোট বয়স হয় 13 আর 11 গুণ করতে হয়, 13 একে 13, 13 একে 13 আর হাতে আছে 1, 14, 143। তারপর বলছে 3 জন শিক্ষার্থী নতুন ভর্তি হয়, বয়সের গড় হলো 12 বছর। তার মানে 3 জন শিক্ষার্থী, আগে শিক্ষার্থী ছিল 11, এখন এটার সাথে 3 জন শিক্ষার্থী ভর্তি হবে, তার মানে 11-র সাথে 3 যোগ করলে হয় 14 জন, এখন শিক্ষার্থী হলো 14 জন। তাহলে 14 জনের বয়সের গড় বলছে 12 বছর। তাহলে 14 জনের বয়সের গড় 12 বছর হলে 14 জনের বয়সের সমষ্টিটা হয় 4 বারং 48, 12 একে 12, 8 4 16, 168। এখন বলছে কি 3 জন শিক্ষার্থীর বয়সের সমষ্টি, তাহলে এই 11 থেকে 14 হয়েছে 3 জন শিক্ষার্থীর বেশি হয়, তাহলে এইটা থেকে কত বেশি হয়েছে, মানে তাহলে ওইটাই হবে কি বয়সের সমষ্টি। মানে আগে ছিল 143 বছর, এখন হয়েছে কি 168 বছর, তাহলে বিয়োগ করতে হবে কত বছর বৃদ্ধি পেয়েছে, ওইটাই হলো 3 জনের বয়সের সমষ্টি। 143 5 2 25 বছর, তার মানে 3 জন শিক্ষার্থীর বয়সের সমষ্টি হলো 25 বছর। এটা আছে ক নম্বরে। এটা আরো সহজে করতে চাইলে বলছে কি 11 জন শিক্ষার্থীর বয়সের গড় 13 বছর, তাহলে 11 জনের মোট বয়সটা কি হবে? 11-কে 13 দিয়ে গুণ করতে হবে, তাহলে বই থেকেই ধরতে হবে, যেমন 13 দিয়ে 11-কে গুণ, 13 একে 13, হাতে 1, 13 একে 13 আর 1 14, 143 বছর। এইটা হলো 11 জনের বয়সের সমষ্টি। এখন কি 11 জনের সাথে আরো 3 জন যোগ হবে, তাহলে হলো কতজন? 14 জন। তো 14 জনের বয়সের সমষ্টি কি হবে? তাহলে 14 জনের বয়সের সমষ্টি অবশ্যই বেশি হবে, এই কারণে এটা উপরে লিখবো। তাহলে 14 জনের গড় বয়স হলো 12 বছর, তাহলে 14-কে 12 দিয়ে গুণ করলে 4 বারং 48, হাতে 4, 12 একে 12, 12 8 4 16, 168। তাহলে 3 কত হলো 8 হবে 5, 4 কত হলো 6 হবে 2, 25। তার মানে 25 বছর 3 জনের বয়সের সমষ্টি। তাহলে এটা আছে ক নম্বর। হ্যাঁ, 2 নাম্বার। 2 বলছে পুত্র ও পিতার বর্তমান বয়সের পার্থক্য 20 বছর। 8 বছর পর তাদের বয়সের সমষ্টি 72 বছর হলে পুত্রের বর্তমান বয়স কত? তাহলে পুত্র আর পিতার বয়সের পার্থক্য আছে 20 বছর, তাহলে আমরা ধরি একটু পুত্রের বয়সটাকে ধরি m বছর, তাহলে পিতার বয়সটা কি হবে? পিতার বয়সটা পার্থক্য যেহেতু 20 বছর, তাহলে m এর সাথে 20 যোগ হবে, কারণ পুত্রের বয়সের চেয়ে পিতার বয়স কি অবশ্যই বেশি হবে, তাহলে পুত্রের বয়স m হলে পিতার বয়স m প্লাস 20 বছর। এখন বলছে কি 8 বছর পরে একটু কাজ আছে, যেন 8 বছর পরে যাইয়া তাদের বয়সের সমষ্টি হয় কত? 72 বছর। এখন 8 বছর পরে তাদের বয়সটা কি হয়? এটা হলো বর্তমান বয়স, তাহলে 8 বছর পরে পুত্রের বয়সটা হয় m প্লাস 8, আর পিতার বয়সটা কি হয়? পিতার বয়স আছে m প্লাস 20, তার সাথে 8 যোগ হবে, তাহলে m প্লাস হয় 28। এটা হলো পিতার বয়স, আর এটা হলো পুত্রের বয়স। বলছে তাদের সমষ্টি কি হবে? সমষ্টি হবে যে 72 বছর। তাহলে এটা যোগ করলে কি হয়? m আর m যোগ করলে হয় 2m যোগ 8 আর 28 যোগ করলে হয় 36, সমান হবে 72। তাহলে 36 ডান পাশে গেলে 36 বিয়োগ হইয়া হয় 36, এই 2 ডান পাশে গেলে 2 দিয়ে ভাগ দিলে হয় 18। তার মানে m এর মানটা কি হয়? 18 বছর। তার মানে চেয়েছে কি পুত্রের বর্তমান বয়স কত? তাহলে পুত্রের বর্তমান বয়স m, তাহলে m মানে 18, তাহলে 18 বছর। এটা আছে ক নম্বরে।